আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্টেস্টাইনাল পলিপস। পলিপ শব্দটা হচ্ছে লুমেনের যে মিউকোজাল প্রজেকশন সেটাই। তো পলিপ নিয়ে দুইটা টার্মিনোলজি আমাদের একটু জানা লাগবে, একটা হচ্ছে সেসাইল পলিপ আর একটা হচ্ছে পেডাঙ্কুলেটেড পলিপ। সেসাইল পলিপ হচ্ছে যেটা আর কি একদম ইনিশিয়াল স্টেজে স্মল একটা এলিভেশন মিউকোজাল, এটা হচ্ছে সেসাইল পলিপ। এটা এসেছে বোটানিস্টরা নামটা দিয়েছে যেসব স্টেম থেকে ডাইরেক্টলি লিফ অ্যারাইজ করছে কোনো বট ছাড়া, মানে স্টক ছাড়া, সেটাকেই হচ্ছে আমরা বলি সেসাইল লিফ। তো সেটা থেকে সেসাইল পলিপ। আর কিছু পলিপ আছে হচ্ছে সেসাইল পলিপ থেকে গ্রো করে এরকম করে একটা স্টক আলা, মানে একটা বোটা আলা স্ট্রাকচার ফর্ম করে, সেটাকে পেডাঙ্কুলেটেড পলিপ বলে। এটার ফর্মেশনের কারণ নাম্বার 1 সেসাইল পলিপের গ্রোথ, নাম্বার 2 হচ্ছে অ্যাডজাসেন্ট সেলগুলি গ্রো করে, আর হচ্ছে একটা ট্র্যাকশন ফোর্স ক্রিয়েট করে যার কারণে একটা স্টক লাইক অ্যাপিয়ারেন্স হয়। তো এটা হচ্ছে পেডাঙ্কুলেটেড পলিপ, এটা হচ্ছে সেসাইল পলিপ। এই দুইটা জিনিস মাথায় রেখে আমরা এখন ক্লাসিফিকেশনটায় আসি। নাম্বার 1 হচ্ছে আমরা নন নিওপ্লাস্টিক এবং নিওপ্লাস্টিক দুইটা ভাগে ভাগ করি। নন নিওপ্লাস্টিকের মধ্যে হাইপারপ্লাস্টিক আছে, ইনফ্ল্যামেটরি আছে এবং হামাটোমাস আছে। আর নিওপ্লাস্টিকের মধ্যে অ্যাডিনোমা, যেটা একটা প্রিকার্সার লিশন, আর একটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, যেটা হচ্ছে ম্যালিগনেন্ট। আচ্ছা, এবার আসি আমরা প্রথমটায়, যেটা হচ্ছে নন নিওপ্লাস্টিকের হাইপারপ্লাস্টিক পলিপ। হাইপারপ্লাস্টিক পলিপটা মোটামুটি এজ রিলেটেড একটা পলিপ বলা যায়। এটা হচ্ছে 60s এবং 70s মেনলি দেখা দেয় এবং একটা বিনাইন, এবং এটার কোনো ম্যালিগনেন্ট পোটেনশিয়াল নেই। প্যাথোজেনেসিসটা মেনলি ইনভলভ করে হচ্ছে রিডিউসড এপিথেলিয়াল টার্নওভার এবং ইনক্রিজ টাইম ফর শেডিং অফ এপিথেলিয়াল সেল। মানে শেড হতে টাইম লাগছে, টার্নওভার কমে যাচ্ছে, যার কারণে এটা বেশি বেশি জমা হচ্ছে। ডেড সেল হোক বা ওল্ড সেল হোক, ওগুলো জমা হয়ে হয়ে একটা মানে পলিপ লাইক স্ট্রাকচার ফর্ম করছে, যেটা আলটিমেটলি স্মুথ নোডিউলার প্রোট্রুশন আকারে দেখা দেবে। এবং ম্যাক্রোস্কোপিক্যালি আমরা এটাই দেখি, স্মুথ একটা নোডিউলার প্রোট্রুশন লেস দ্যান 5 মিলিমিটার ইন ডায়ামিটার, এবং এটা মেনলি লেফট কোলনে পাওয়া যায়। মাইক্রোস্কোপিক্যালি এখানে হচ্ছে ম্যাচিওর সেলই পাওয়া যায়, কোনো ডিসপ্লেজিয়া নেই, গবলেট সেল এবং অ্যাবজর্পটিভ সেল ম্যাচিওর পাওয়া যায়। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট জাস্ট ইনফোটা, এটা থেকে একটা জিনিসই যদি আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে এটা মাইক্রোস্কোপিক্যালি আমরা সেরেটেড সারফেস পাবো। মানে সেরেটেড মানে হচ্ছে সটুথ অ্যাপিয়ারেন্স, অনেকটা এরকম এরকম করে যদি থাকে, এরকম সেরেটেড একটা অ্যাপিয়ারেন্স থাকবে। তো সেটাই হচ্ছে একটা হিস্টোলজিক্যাল হলমার্ক। নেক্সট হচ্ছে আমরা ইনফ্ল্যামেটরি পলিপে আসি। এটা হচ্ছে সলিটারি রেক্টাল আলসার সিনড্রোমের একটা পার্ট। এটা জাস্ট ক্রনিক ইনজুরি এবং রিপেয়ারের জন্য ইনফ্ল্যামেশনটা হয়। এইটার ট্রায়াডটা হচ্ছে পাররেক্টাল ব্লিডিং অ্যান্ড মিউকাস ডিসচার্জ, এবং হচ্ছে ইনফ্ল্যামেটরি লেশন অ্যাট অ্যান্টেরিয়র রেক্টাল ওয়াল। এটার কজ হচ্ছে অ্যানোরেক্টাল স্ফিংটারের ইম্পেয়ার্ড রিল্যাক্সেশন। মানে এটা হচ্ছে যদি অ্যানোরেক্টাল জাংশন হয়, এইখানে যদি রিল্যাক্সটা ঠিকমতো না হয়, এরকম যদি না হয়, এরকম যদি হয়ে থাকে, একটা শার্প একটা অ্যাঙ্গেল ফর্ম করে, এবং যখন স্টুল পাস করে এখানে বারবার আঘাত খায়, তখন হচ্ছে ইনজুরিটা হয়। এবং সেখানে এটাই লেখা যে শার্প অ্যাঙ্গেল ফর্ম হয় অ্যান্টেরিয়র রেক্টাল শেলফে, এবং রিকারেন্ট অ্যাব্রেশন এবং আলসার হয় এই ওভারলাইং মিউকোজায়, যার কারণে হচ্ছে ইনজুরি এবং হিলিংয়ের একটা সাইকেল ফর্ম হয়। এবং এটাই হচ্ছে ইনফ্ল্যামেটরি পলিপ। নেক্সট আসি হামাটোমাস পলিপ। কয়েকটা হামাটোমা অ্যাসোসিয়েটেড সিনড্রোম আমরা দেখব। তার আগে হামাটোমা কি এটা একটু বলে নেই। হামাটোমা হচ্ছে কোনো এরিয়ার ইন্ডিজেনাস টিস্যুরই অ্যাবনর্মাল গ্রোথ। যেরকম যদি জিআইটিতে হামাটোমা হয়, দেন জিআইয়ের যে সেলগুলি এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া, সাবমিউকোসা, এগুলি নিয়েই আর কি একটা ডিসঅর্গানাইজ স্ট্রাকচার ফর্ম হবে, এক্সট্রা কোনো স্ট্রাকচার আসবে না বাইরে থেকে। আচ্ছা, এবার আমরা এসে আলোচনায় আসি। ফার্স্ট হচ্ছে জুভেনাইল পলিপোসিস। এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে যেহেতু নামেই জুভেনাইল আছে, ইয়াং চিলড্রেনদের প্রেজেন্ট করবে। লেস দ্যান 5 year old হচ্ছে মিডিয়ান এজ অফ প্রেজেন্টেশন। মেইনলি এটার মাইক্রোস্কোপিক্যাল ফিচার হচ্ছে সিস্টিক গ্ল্যান্ড পাওয়া যাবে, সিস্টিক এরকম স্ট্রাকচার, যেটা হচ্ছে মিউসিন ফিল্ড থাকবে, এবং ইনফ্ল্যামেটরি সেল থাকবে ল্যামিনা প্রোপ্রিয়া। আর হচ্ছে এটা স্মুথ রেডিশ লেশন ম্যাক্রোস্কোপিক্যালি প্রেজেন্ট করবে। এটা ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ SMAD4 জিন। এটা হচ্ছে HHT, যেটা হেরিডিটারি হেমোরাজিক টেলেঞ্জেক্সিয়া, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, এবং এজন্য জুভেনাইল পলিপোসিস HHT এর সঙ্গেই প্রেজেন্ট করে অনেক ক্ষেত্রে দেখা যায়। এছাড়া আরেকটা লেস কমনলি অ্যাসোসিয়েটেড BMPR1A জিন। এই দুইটা জিনই হচ্ছে TGF বিটা সিগন্যালিং পাথওয়েকে আর কি ইনভলভ করে, এবং জুভেনাইল পলিপোসিসের জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনালি জুভেনাইল পলিপ হয়। এবং কোথায় কোথায় এটা একটু জানতে হবে, কোলনে হতে পারে, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, মানে মোটামুটি পুরো জিআইটি জুড়েই হতে পারে। এছাড়া প্যাঙ্ক্রিয়াটিক অ্যাডিনোকার্সিনোমার জন্য এটা দায়ী থাকে। এনিওয়েজ, এরপরে এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে পারে, পার্টিকুলারলি পালমোনারি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে। আর এইটা সম্পর্কে আমি বলতে চাই যে এটা 3টা থেকে 100টারও বেশি এরকম পলিপ প্রেজেন্ট করতে পারে। মানে
ম্যাসিভ অ্যামাউন্ট অফ পলিপস এটা প্রেজেন্ট করতে পারে। এনিওয়েজ জুভেনাইল পলিপোসিস নিয়ে এইটুকুই। আচ্ছা, এটা হচ্ছে স্পোরাডিক আর সিন্ড্রোমিক দুইটাই হতে পারে। আমরা মেনলি সিন্ড্রোমিকটাই বললাম। স্পোরাডিক মানে আইসোলেটেড ভাবে প্রেজেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে ওটার ডিসপ্লেশিয়ার চান্স কম এবং এটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনেরও চান্স কম। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমরা পিউস-জিগার সিনড্রোম। পিউস-জিগার সিনড্রোম নিয়ে আমি ইনডেপথ পরে আলোচনা করেছি, সো এখানে আমি খুব বেশি বলবো না। এখানে জাস্ট আমি করতে চাই যেটার সঙ্গে মেইন যে জিনটা অ্যাসোসিয়েটেড STK11 জিন, এটা হচ্ছে AMP কাইনেজ রিলেটেড পাথওয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এবং এই ক্ষেত্রে হচ্ছে রিস্ক অফ কোলন ক্যান্সার ছাড়াও ব্রেস্ট, লাং, প্যানক্রিয়াস এবং থাইরয়েডেও এটা সমস্যা করতে পারে। এরপর আসি আমরা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। এইগুলি হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, কাউডেন সিনড্রোম এবং ক্রোকাইড ক্যানাডা সিনড্রোম। টিউবারাস স্ক্লেরোসিস হচ্ছে TSC দিয়ে ডেজিগনেটেড। এটার জিন আছে দুইটা, TSC1, TSC2। এই দুইটাই হচ্ছে MTOR পাথওয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেটা ম্যামালিয়ান অফ রাপামায়াসিন নামের একটা পাথওয়ে আছে, সেটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। THC1 কে হামার্টিন, 2 কে টিউবারিন বলে, এটা একটু মাথায় রাখতে পারে। এবং দুইটাই হচ্ছে হামার্টোমা ক্রিয়েট করে এসে GIT-তে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেক CNS ফিচার আছে, এটা আমরা মাথায় রাখতে পারি। রিটার্ডেশন, এপিলেপসি, দেন ফেশিয়াল ফাইব্রোমা, দেন কর্টিক্যাল টিউবার এসব ফর্ম করে। এছাড়া রেনাল একটা ম্যানিফেস্টেশন, অ্যাঞ্জিওমায়োলাইপোমা, এটাও আমরা মাথায় রাখতে পারি। হ্যামাটোমাস আদার ইসের মধ্যে হচ্ছে কাউডেন সিনড্রোম, যেটা হচ্ছে PTN হামাটোমা টিউমার সিনড্রোমও বলা হয়। এটাও হামাটোমা বা ইনফ্লামেটরি ইন্টেস্টাইনাল লেশন করতে পারে। ক্রনকাইড ক্যানাডা সিনড্রোম আছে, এটার কোনো জিনের নাম পাওয়া যায় না, আননোন এটিওলজি এবং হচ্ছে আননোন জেনেটিক পাথওয়েকে এফেক্ট করে, এবং এটা হচ্ছে হামাটোমাস পলিপ করে। এটাও পুরো GIT জুড়েই সমস্যা করতে পারে। এনিওয়েজ, এবার আমরা হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস নিয়ে আলাপ করব। এটা আমরা ইনডেপথ পরে দেখবো, তাও আমি একটু আগে আলাপ করে রাখতেছি। এটার কয়েকটা ইন্টারেস্টিং সিনড্রোম আছে, যেমন গার্ডনার সিনড্রোম, টার্কো সিনড্রোম, দেন ক্লাসিক্যাল যে FAP, সবগুলোই হচ্ছে অ্যাডিনোমেটাস। এর জন্য নামই হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস। এরা সবাই APC জিন দিয়েই আর কি মিউটেটেড হয়, এক্সেপ্ট ফর একটা যেটা একটু আলাদা। আর এদের সঙ্গে আসলে মেইনলি আমাদের যেটা জানা লাগে যে কোনটার সঙ্গে কি অ্যাসোসিয়েটেড ফিচার। যেরকম ক্লাসিক ফ্যাপে আমরা হচ্ছে রেটিনাল হাইপারট্রফি পাবো, আর PE-তে হচ্ছে রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, এটার হাইপারট্রফি পাবো। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে গার্ডনার সিনড্রোমে আমরা কী পাই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অস্টিওমা পেতে পারি, থাইরয়েড এবং ডেজময়েড টিউমার পেতে পারি, স্কিন সিস পেতে পারি। মেনলি অস্টিওমা এবং থাইরয়েড কার্সিনোমা, এটাই আমাদের মেনলি জানা দরকার। টার্কো সিনড্রোমে আমরা হচ্ছে CNS কিছু লেশন পাই, লাইক টিউবারাস স্ক্লেরোসিস। এখানে হচ্ছে মেডুলোব্লাস্টোমা পেতে পারি, গ্লায়োব্লাস্টোমা পেতে পারি। আর MYH অ্যাসোসিয়েটেড পলিপোসিসটা খুবই ডিফারেন্ট অন্য থেকে, FAP থেকে, কারণ হচ্ছে এটার পজিটিভ জিনই আলাদা। MYH জিন এটা ওল্ড এজে প্রেজেন্ট করে, এবং অন্য FAP জিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, পলিপ পাওয়া যায়, থাউজেন্ডস অফ পলিপ পাওয়া যায়। 100টা হচ্ছে একদম মিনিমাম ডায়াগনোসিসের জন্য দরকার, ইভেন ওভার 1000ও পাওয়া যেতে পারে। বাট MYH অ্যাসোসিয়েটেড যেটা, এখানে ফিউ পাওয়া যায়, কিন্তু এখানেও অ্যাডিনোমাই পাওয়া যায়, এবং এটা অটোজোমাল রেসেসিভ একটা সিস্টেমে ইনহেরিটেড হয়, আনলাইক FAP যেটা অটোজোমাল ডমিনেন্ট সিস্টেমে ইনহেরিটেড হয়। আর MYH নিয়ে আমি বলতে চাই এটা একটা বেস এক্সাইশন জিন, আর APC এগুলো হচ্ছে টিউমার সেপারেশন জিন। এগুলো নিয়ে আমরা পরে আর কি ডিটেলস জানবো। তো মোটামুটি এইটুক জানলেই আমাদের হবে আশা করি। এবার আমরা পিউস-জিগার সিনড্রোম নিয়ে আলাপ করব। এটা আমরা একটা অটোজোমাল ডমিনেন্ট সিনড্রোম পাচ্ছি। এটা মিডিয়াম এজ হচ্ছে 11 বছর বয়স, এবং এটা যেটা আগেই বললাম STK11 জিনের লস অফ ফাংশনের জন্য হয়। 50% কেসেসে এটা লস দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে, যেহেতু এটা একটা হামাটোমাস সিনড্রোমের পার্ট, GI হামাটোমাস পলিপ পাওয়া যাবে, এবং ইম্পর্ট্যান্ট একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে মিউকোকিউটেনাস হাইপার পিগমেন্টেশন পাবো, পার্টিকুলারলি ম্যাকিউল পাবো, ব্রাউন কালারের বা ডার্ক ব্লু কালারে। অনেক সময় এটা কনফিউশনের ক্রিয়েট করে, এটা অনেক সময় ফ্রেকেল নামের একটা স্কিন লেশনের সঙ্গে কনফিউজ করা হয়। বাট এইটার একটা ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে বাক্কাল মিউকোজার মধ্যে এটা পাওয়া যায়, তখন আমরা এটা পিউস-জিগার সিনড্রোম হিসেবে কনফার্ম করতে পারি। এছাড়া পাম, সোল এসব জায়গায় পাওয়া যেতে পারে, নোজে পাওয়া যেতে পারে, বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে। মরফোলজিক্যালি এটা একটা লার্জ পেডাঙ্কুলেটেড, পেডাঙ্কল মানে তো এরকম একটা স্ট্রকালা লেশন, এটা আমরা জানি। সো পেডাঙ্কুলেটেড একটা লেশন পাবো। মাইক্রোস্কোপিক্যালি এটা হচ্ছে কানেকটিভ টিস্যুতেই ল্যামিনা প্রপ্রিয়াতেই সমস্যা, লাইনিং এপিথেলিয়ালটা নর্মাল থাকবে। এছাড়া হচ্ছে আর্বোরাইজিং নেটওয়ার্ক, মানে এরকম ব্রাঞ্চ লাইক নেটওয়ার্ক, আর্বোরাইজেশন মানে তো ব্রাঞ্চ আমরা জানি, আর্বোরাইজিং নেটওয়ার্ক অফ কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেল, গ্ল্যান্ডস, ল্যামিনা এগুলি পাওয়া যাবে। তো আমরা ছবি দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমি আর্বোরাইজিং এবং স্মুথ মাসেলে আন্ডারলাইন করছি, কারণ এই দুটো ডিস্টিংগুইশিং ফিচার। অন্য
যে লেশনগুলি পার্টিকুলারলি জুভেনাইল পলিপোসিসেও অনেকটা এরকমই, কিন্তু ওখানে হচ্ছে আমরা আর্বোরাইজেশন পাবো না এবং হচ্ছে স্মুথ মাসেলের প্রেজেন্সটাও পাবো না। তো ছবিতে আমরা যদি দেখি উপরের লাইনিং এপিথেলিয়ামটা এরকম নর্মাল আছে, তার নিচে এখানে স্মুথ মাসেলের এরকম করে আর্বোরাইজেশন দেখা যাচ্ছে, এরকম গাছের ডালের মতো এরকম ছড়িয়ে যাচ্ছে, এখানে প্রচুর গ্ল্যান্ডের প্রলিফারেশন দেখা যাচ্ছে এই আর্বোরাইজেশনের মধ্যে। নিচের ছবিতে আমরা কমপ্লেক্স গ্ল্যান্ডুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং এখানে আর্বোরাইজেশনও দেখা যাচ্ছে, মাসল ফাইবারের আর্বোরাইজেশন। এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের পোস্ট জগার সিনড্রোম। এরপর আমরা অ্যাডিনোমার আলোচনায় আসবো। অ্যাডিনোমা হচ্ছে প্রিকারসার লেশন ফর অ্যাডিনোকার্সিনোমা। এখান থেকে অ্যাডিনোকার্সিনোমা অ্যারাইজ করবে, যে একটা প্রসেসে যেটাকে বলা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা সিকোয়েন্স। এরা সাধারণত ক্লিনিক্যালি সাইলেন্ট হয়, বিশেষ করে লার্জগুলি ছাড়া, কারণ লার্জগুলি হচ্ছে অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে এবং এরা রাপচার হয়ে অকাল ব্লিডিং এবং অ্যানিমিয়া আকারে প্রেজেন্ট করতে পারে, এইভাবে আর কি। আমরা কয়েকটা ছবি দেখবো এবার। এখানে ফার্স্টে একটা ম্যাক্রোস্কোপিক ভিউ দেখানো হয়েছে। এন্ডোস্কোপিতে এরকম একটা গোল একটা পেডাঙ্কুলেটেড লেশনটা হচ্ছে ক্লাসিক্যাল ফাইন্ডিং। এটাকে র্যাশবেরি লেশনও বলে, কারণ দেখতে অনেকটা র্যাশবেরির মতো। আবার আরেকটা প্রেজেন্টেশন হচ্ছে এরকম ভেলভেটি সারফেস আলা এরকম একটা প্রেজেন্টেশন লাল কালারের, এটাও দেখা যেতে পারে। আর এটা হচ্ছে একটা লো ম্যাগনিফিকেশনে হিস্টোলজিক্যাল ফিগার। এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা স্টক থেকে এরকম একটা বাইরে পেডাঙ্কুলেটেড এপিথেলিয়াল ওভারগ্রোথ বা পলিপ বের হয়েছে। এখানে একটা ফাইব্রোমাসকুলার স্টক আর এই হচ্ছে এপিথেলিয়াল। এরপর আমরা মাইক্রোস্কোপিক্যালি কী পাই সেটা একটু দেখি। এক্ষেত্রে আমরা বিভিন্ন ভ্যারাইটির লেশন পেতে পারি। ক্লাসিক্যালি আমরা যেটা পাই পেডাঙ্কুলেটেড লেশনের ক্ষেত্রে, মেনলি পেডাঙ্কুলেটেডই আমরা পাই। পেডাঙ্কুলেটেড হচ্ছে তিনটা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে টিউবুলার, একটা হচ্ছে ভিলাস, আর একটা হচ্ছে টিউবুলোভিলাস। ভিলাসটা হচ্ছে এরকম করে আলাদা আলাদা ভিলার মতো প্রজেকশন দেখাবে, আর টিউবুলাসটা হচ্ছে এরকম একটা গ্ল্যান্ডুলার এবং কম্প্যাক্ট একটা লেশন দেখাবে। আর এখানে হচ্ছে একটা সিসাইল সেরেটেড অ্যাডেনোমা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেসাইল অ্যাডেনোমার মধ্যেও এরকম সেরেশনাল, এটাও একটা ডিস্টিংক্ট আলাদা টাইপের, এটা পেডাঙ্কুলেটেড ছাড়া অন্যরকম। এনিওয়েজ, এবার আমরা টেক্সটায় আসি। আমরা হচ্ছে ইউজুয়ালি মাইক্রোস্কোপিক্যালি এপিথেলিয়াল ডিসপ্লেশিয়া দিয়ে আলাদা করে থাকি। পার্টিকুলারলি নিউক্লিয়াসে হচ্ছে হাইপারক্রোমেশিয়া দেখা যায়, দেন হচ্ছে ইলংগেশন এবং স্ট্র্যাটিফিকেশন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফিচার। এছাড়া আমরা প্রমিনেন্ট নিউক্লিওলাই পাই, এটাও আমি বলতে ভুলে গেছি। নিউক্লিয়াগুলি লার্জ থাকে এবং প্রমিনেন্ট থাকে এবং নিউক্লিয়াস টু সেল রেশিওটাও হচ্ছে ইনক্রিজ থাকে। সাইটোপ্লাজমে আমরা ইউসিনোফিলিয়া পাই এবং হচ্ছে রিডিউসড নাম্বার অফ গবলেট সেল দেখতে পাই। ক্লাসিফাইড আমরা আগে বলে ফেলছি টিউবুলোভিলাস এবং ভিলাস। এছাড়া সেসাইল ফর্ম থাকতে পারে, এটা হচ্ছে পেডাঙ্কুলেটেড। আর সেসাইল ফর্মে আমরা সেরেটেড লেশন পেতে পারি, এখানে হচ্ছে ডিসপ্লেশিয়াটা কম থাকে এবং রাইট কোলনে আমরা এই ভ্যারিয়েন্টটা বেশি পাই। ইন্ট্রামিউকোজাল কার্সিনোমা হচ্ছে ডিসপ্লেশিয়াটা ল্যামিনা প্রক্রিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে ওরা হচ্ছে ইনভেড করে না। এক্ষেত্রে হচ্ছে লিটল মেটাপ্লাস্টিক পোটেনশিয়াল, কারণ হচ্ছে এখানে ফাংশনাল লিমফেটিক চ্যানেল অ্যাবসেন্ট থাকে, তো এই জন্য আর কি এটা স্প্রেড করতে পারে না। এবার আসি আমরা ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, আগে আমরা আলাপ করে ফেলছি। ম্যাক্রোস্কোপিক্যালি এখানে হচ্ছে হাজার হাজার পলিপ পেতে পারে, এই ক্ষেত্রে অনেকগুলো পলিপ দেখা যাচ্ছে। আগে যেটা বলছি 100টা পলিপ আমাদের মিনিমাম লাগে ডায়াগনোসিসে, বাট 1000 ছাড়াতে পারে। তো এখানে এরকম হাজার হাজার পলিপ আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটা রাইট সাইডে প্রমিনেন্ট পলিপ দেখা যাচ্ছে। আর মাইক্রোস্কোপিক্যালিও এখানে আবার আমরা এই পলিপের ছবিটা দেখছি, এখানে 3টা এরকম পলিপ দেখাই যাচ্ছে, যেগুলি হচ্ছে ম্যালিগনেন্ট পোটেনশিয়াল আছে। এখানে দেখা যাচ্ছে এরকম গ্ল্যান্ড। এনিওয়েজ, তো এরপরে হচ্ছে আমরা দেখব কী কী প্যাটার্ন আছে এটার। ক্লাসিক যে প্রেজেন্টেশনটা সেটা হচ্ছে এপিসি জিনের মিউটেশনে এবং অটোজোমাল ডমিনেন্টলি হয়ে থাকে। হিস্টোলজিতে আমরা যে অ্যাডিনোমার ফিচারগুলি পেয়েছিলাম টিউবুলার, ভিলাস, দেন টিপিক্যাল অ্যাডিনোকার্সিনোমা, এটা ফর্ম করে আর কি। আর যেটা হচ্ছে 70 to 80% কেসে অ্যাডিনোকার্সিনোমা দেখা যায়, এগুলোই দেখা যায় যে টিউবুলাস ভিলাস স্ট্রাকচার এবং এপিসি জিনের মিউটেশনে হয়, মানে এইটা থেকে এটা ইউজুয়ালি হয়। আর আনকমন কিছু কেসেস আছে, যেরকম HNPCC হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল কার্সিনোমা, এখানে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিনের ডিফেক্টের জন্য MSH2 MLH1 এগুলির ক্ষেত্রে অটোজোমাল ডমিনেন্ট যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেসাইল সেরেটেড অ্যাডিনোমা ফর্ম করে, যেখানে হচ্ছে মিউসেনাস অ্যাডিনোকার্সিনোমায় কনভার্টেড হয়। আর এখানে হচ্ছে রাইট সাইড বেশি ডমিনেট করে, এটাও আর কি আমরা মাথায় রাখতে পারি। এছাড়া আমাদের MYH জিন যেটা আগে দেখছিলাম, এটা হচ্ছে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন, এটার মিউটেশনের জন্য হয়। এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, আগে বলা হয়েছে। আর এটার হিস্টোলজিক্যাল ফিচার অনেকটা HNPCCর মধ্যে।
আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে HNPCC। আগেই এটা নিয়ে আলাপ হয়ে গেছে। এখানে মিসম্যাচ রিপেয়ার জিনের মিউটেশনের জন্য মেইনলি প্রেজেন্টেশন হয়, পার্টিকুলারলি MSH2 এবং MLH1 এর মিউটেশনের জন্য। তো মোটামুটি আমাদের এইটুক জানলেই এনাফ পলিপ থেকে।